নবীর অনেক সাহাবে کرام গণেরা গেলেন ফাতেমাকে বিবাহ করার জন্য পয়গাম দিলেন, কিন্তু নবীজি কারোর পয়গামটা গ্রহণ করলেন না। নবীজির মনে মনে ইচ্ছা ছিল, আমি যেহেতু বেটি ফাতেমাকে বড় ভালোবাসি, মহব্বত করি, আমার বেটি ফাতেমাকে অন্য কোন জায়গাতে নয়, মদিনার অভ্যন্তরে আমার খুব কাছাকাছি রেখে দেব। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন আবু তালিবের বেটা, প্রিয় নবীর আপন চাচাতো ভাই, হযরত আলী হুজুরের তখন বিবাহ শাদী হয় নাই, টকটকে যুবক। আবু বকর হুজুর গিয়ে বললেন, ও আলী, আল্লাহর হাবিবের কাছে তুমি চলো, ফাতেমাকে বিবাহের জন্য তুমি পয়গাম দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত অবাক হয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে তিনি আবার রওনা হচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার উম্মে মাবাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী যখন অনেক দূরে, এ সময় ওই মহিলার স্বামী বাড়ি আসলো, মহিলা এক পেয়ালা দুধ দিল, ওই স্বামী অবাক হয়ে গেল, এ আমার বিবি, যে কটা বকরি ছিল সব তো আমি ময়দানে চড়াতে নিয়ে গিয়েছিলাম, এই দুধ তুমি কোন জায়গা থেকে পেলে? ওই মহিলা এমন করে সব ঘটনা যখন খুলে বলল, এ সময় ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করে বলল, এ আমার বিবি, একবার বলো ওই মানুষটা দেখতে কেমন? এ সময় উম্মে মাবা বলেছিল, এ মানুষটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, এ ব্যক্তিটার চেহারা একেবারে সুন্দর সোনালী গোল্ডেন কালারের, এবং তানার ভুরু দুটি জোড়া, তানার মাথাতে বাবরি চুল, এ মানুষটার এত সুন্দর চেহারা এর আগে আমি কোনোদিন দেখি না। এটা শোনার পর ওই মহিলার স্বামী জবাব দিয়ে বলল, আমাদের বাড়িতে যে এসেছিল এ লোকটা আর অন্য কেউ নয়, যাকে ধরার জন্য আবু জাহেল 100 লাল উটের পুরস্কার ঘোষণা করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও মহিলার স্বামী চিনতে পেরে গেল, ইনি আর অন্য কেউ নয়, আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ সময় আবু জাহেল যেহেতু 100 উটের ঘোষণা দিয়ে দিয়েছে, উটের লোভ সামলাতে না পেরে প্রিয় নবীর আগমনের খবর ও তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় গিয়ে দিয়ে আসলো। আবু জাহেলকে বলল, এ আবু জাহেল, গারে সুরে মুহাম্মদকে পাওয়া গেল না, আবু বকর সিদ্দিকের বাড়িতে পাওয়া গেল না, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুপুর বেলা আমার বাড়িতে গিয়েছিল এবং রুগ্ন দুর্বল বকরি মোটা তাজা হলো, তার দুধ দহন করে নিজে খেয়েছে এবং আমাদেরকেও দিয়েছে। আবু জাহেল তাড়াতাড়ি দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। ও আমার ভাইজানেরা, এই মিটিং এ আবু জাহেল শুনিয়ে দিল, কেমন আছো বাপের বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দিকে রাস্তার দিকে গেল, তাকে যে ধরে দিতে পারবে মক্কার জমিনের সব থেকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেয়া হবে এবং 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। সেই মিটিং এ কেউ রাজি হয় না, কে নবীকে ধরতে যাবে? এ সময় একজন লোক হাত তুলে বললে, হ্যাঁ আমি পারবো। লোকটার নাম কি? লোকটার নাম বুখারী শরীফে বর্ণিত হয়েছে, লোকটার নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি। এই লোকটা বলছে, আমার দ্বারা সম্ভব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি ধরে আনবো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিনা,
আবু জাহেল এর সময় সুরাকার পিঠের উপরে তাকে আপনার চাপড় দিয়ে বলল, এ সুরাকা, তুই হলি বাপের বেটা, তোর দ্বারাই সম্ভব ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে আনা। ও আমার ভাইজানেরা, আবু জাহেল বলল, দেরি নয়, তাড়াতাড়ি বেরিয়ে পড়। সুরাকা চলে গেল আস্তা বলে, ওখান থেকে খোলা একটা তরবারি নিল আর ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমাদের প্রিয় নবীকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যে রাস্তাটা ওই মহিলার স্বামী বলে দিয়েছিল, ওই রাস্তাটা লোকেশন ধরে ওই দিকে এগোতে লাগলো। ও আমার ভাইজানেরা, এ সময় সুরাকার কাছে দুটি তীর ছিল। একটা তীরে লেখা আছে লা, আর একটা তীরে লেখা আছে নাম। লা মানে না, নাম মানে হ্যাঁ। তার মানে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যে ধরতে যাচ্ছি, এটা আমার দ্বারা কি সম্ভব হবে? যদি ওই তীরের খাপটা পিছনে ওখান থেকে একটা তীর তোলে আর যদি তাতে নাম লেখা থাকে, তার মানে হ্যাঁ তুমি এই কাজে যাচ্ছ, এতে সাকসেস হবে। আর যদি লা ওঠে তাহলে বোঝা যাবে যে না, এতে তুমি সাকসেস হবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অনেকের এরকম ধারণা আছে কি যে কোন জায়গায় যখন যাত্রা করা হয় পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নবী এমনটা বলেননি। জি, এরকম ধারণা ইসলামের ভিতরে নাই। এমন করে অনেক সময় ধারণা আছে কি হাঁচি হলে কি হয়, হ্যাঁ অমঙ্গল হয়। না না, নবীজি বলেছেন হাঁচি হওয়াটা হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন হাঁচি হয় তা আমাদের হার্ট থেকে 1000 জীবাণু বাইরে বেরিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাঁচি হওয়াটাও ভালো, এই জন্যে। আর পিছনে ডাকলে যে বিরাট কিছু ক্ষতি তাও নয়। আমার ভাইজানের, এগুলি হলো সব কুসংস্কার। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং দুনিয়ার কোন মানুষ এর ভিতরে নাক গলাতে পারে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, সুরাকা আমাদের নবীকে ধরার জন্য বিরাট দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাওয়া শুরু করে দিল। দৌড়াতে 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 সুরাকা আমাদের প্রিয় নবীর কাছাকাছি চলে গেল। আল্লাহর নবীকে সে দূর থেকে দেখতে পেল। এমন সময় সুরাকার ওই ঘোড়ার সামনে দুটি পা জমিনের ভিতরে গেড়ে গেল, পুঁতে গেল। সামনের পা যেই জমিনে পুঁতে গেল, সুরাকা আসার খেয়ে ডিগবাজি মেরে জমিনে পড়ে গেল। এই গাড়ি চালাতে চালাতে যদি হঠাৎ করে ডিস ব্রেক মারে তো কি হবে? হ্যাঁ, প্যাসেঞ্জার বলুন আর ড্রাইভার বলুন, উল্টে সোজা সামনে। তো সামনে ঘোড়ার যে দুটি পা, এই পা দুটি শক্ত জমিনে বসে গেছে। যেই বসে গেছে সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, সর্বনাশ, এ মাটি তো শক্ত, কিন্তু এই জায়গায় কেমন করে আমার ঘোড়ার পাটা পুঁতে গেল। ও আমার ভাইজানেরা, অনেক কষ্ট করে ঘোড়ার পা জমিন থেকে তুললো। আবার ওই তীরটা সে বার করলো, তাতে লেখা আছে লাভ, মানে তুমি যে কাজে যাচ্ছ সাকসেস হবে না। ও আমার ভাইজানেরা, আশা ছাড়লো না, কারণ লোভ হলো বিরাট মারাত্মক। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভাইজানেরা, 100 উটের লোভ আর সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে এই লোভ। এই লোভের কারণে সুরাকা আবার ঘোড়ার পাটা তুলে নিয়ে আল্লাহর নবীকে ধরার জন্য সামনের দিকে এগিয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় সুরাকা ঘোড়ার পাটা আবার মাটির তলায় গেড়ে গেল। সুরাকা দ্বিতীয়বার আষাঢ় খেয়ে আবার পড়ে গেল। এরপরে সুরাকা আবার তুলে নিল ঘোড়ার পা। প্রিয় নবীকে ধরার জন্য যখন এগিয়ে যায়, এমন সময় নবীজির এতটা কাছাকাছি সুরাকা বিন মালিক পৌঁছে গেল। আল্লাহ নবীর সূরা ইয়াসিন তেলাওয়াত এটা সুরাকার কানে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পড়ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
المبين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে ভয় পাচ্ছিলেন আর পিছনের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর লা তাহজান, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাদের সঙ্গে আছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কার কানে এই সূরা ইয়াসিনের তেলাওয়াত যেই গিয়েছে, সূরা কার সঙ্গে সঙ্গে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আর কোরআন শরীফের দিল কোন সূরা ভাই? সূরা ইয়াসিন। এটি কোরআন মাজিদের দিল বলা হয়। এই সূরার বিরাট এক পাওয়ার আছে। সূরা কার অন্তরের ভিতরে কেমন যেন একটা ঈমানি ইসলামী সম্পর্কে তার একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। সূরা কার সঙ্গে সঙ্গে বলে উঠল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাবেন না, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী সময় দাঁড়িয়ে গেলেন আর সুরাকা দৌড়ে দৌড়ে প্রিয় নবীজির কাছে গিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যেটা তেলাওয়াত করেন এটা অন্য কারোর বাণী নয়, এ তো কোরআন মাজিদের বাণী। যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ, সুতরাং আমি আর আপনায় ধরবো না, বরঞ্চ ওই কালাম আপনার কাছে যার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমি কালামের প্রতি, ওই নবীর প্রতি এবং ওই আল্লাহর প্রতি ঈমানের কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, সূরা কার হাত বাড়িয়ে দিল, নবীজি কালমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুরাকা যখন ঈমানের কালেমা পড়ে নিল, সুরাকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি নির্ভয়ে মদিনার জমিনে চলে যান, আপনার এই ব্যাপারটা পরিপূর্ণভাবে আমি গোপন রাখবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার আর সুরাকা বিন মালিক বিন মুদলিজিকে বললেন, সুরাকা, তুমি আমার সঙ্গে মদিনায় নয়, এখন তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও, তবে আমার হিজরত করে যাওয়ার ব্যাপারটা তুমি গোপনে রেখো। ও আমার ভাইজানেরা, সুরাকা চলে গেল মক্কার জমিনে। আবু জেহেল অপেক্ষা করে আছে, মনে হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান কেটে আনবে, আর তা না হলে তাকে ধরে আনবে। কিন্তু না না না, সুরাকা গিয়ে বলেছিল, ও আবু জেহেল শুনে রাখ, এত দূর পর্যন্ত আমি গেলাম, এই জায়গাতে যাওয়ার পর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি কোনো মতেই খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছেন, এটা কাউকে বলেননি। আর নবীজির এই ব্যাপারটা গোপন রাখার জন্য তিনি আবু জাহেলকে এসে মিথ্যা বলেছিল, আবু জাহেল, এত দূর গেলাম, ওই মুহাম্মদকে আমি খুঁজে পাইনি, এইদিকে লোক পাঠাও। মানে নবীজি যেদিকে গেছে তার উল্টো দিকে লোক পাঠাতে বলেছে। এই মিথ্যা কথাটা এটা এ কারণেই জায়েজ ছিল, কারণ নবীজির নিরাপত্তার জন্য এই কথাটা সুরাকা বিন মালিক বিন মুদলিজি বলেছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার ওখান থেকে সোজা মদিনাতুল মুনাওয়ারায় 15 দিন তিনি পায়ে হেঁটেছিলেন। হেঁটে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছে যান। আমার ভাইজানেরা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের একজন যুবক, কেরলে বাড়ি যার, এই কেরলের একজন যুবক 2022 সালে সে হাঁটা আরম্ভ করলো এবং 2023 সালে এক বছরে
8583 কিলোমিটার হেঁটে তারপরে সে হজে গিয়ে 2023 সালে হজ করেছে। কথা ঠিক কিনা? এই যে শিহাব চত্বর, তার নাম ভাইরাল এবং মানুষ সবাই তাকে চেনে। আমার ভাইজানেরা, প্রিয় নবী তিনি এই কম বেশি প্রায় 500 মাইলের মতো রাস্তা, এই রাস্তাটা তিনি ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে, কখনো বা পায়ে হেঁটে 15 দিন টাইম পেয়ে তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী যখন মদিনার উপকণ্ঠে, এ সময় মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছিল। আমার ভাইজানেরা, কারোর হাতে তরবারি ছিল, কারোর হাতে তীর ধনুক ছিল, কারোর হাতে বল্লম ছিল। ও আমার ভাইজানেরা, যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে সেনাবাহিনীরা তাদের বন্দুকগুলি, অস্ত্র শস্ত্রগুলি উঁচু করে, আর ওই প্রধানমন্ত্রী বা অন্য কোন রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী তাদেরকে স্যালুট জানায়। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা ওইভাবে আমাদের প্রিয় নবীকে তারা স্যালুট জানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বাদরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বাদরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মদিনার উপকণ্ঠে তিনি যখন পৌঁছে যান, মদিনার সব মানুষেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আসুন। আর একজন বলে, হুজুর আপনি আমার বাড়ি আসুন। আল্লাহর নবী চিন্তা করে, আমি যার বাড়ি যাব মনটা তার খুশি হয়ে যাবে, যার বাড়ি যাব না মনটা তার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সময় বললেন, এ মদিনার আনসারীরা, আমি আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার আছি। আমার এই উটটা চলতে চলতে মদিনার যে জায়গাতে যার বাড়ি গিয়ে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তার বাড়িতে গিয়ে অবস্থান করব। ও আমার ভাইজানেরা,
প্রিয় নবী তানার উটটা চলতে চলতে মদিনার উপকণ্ঠে যে জায়গাতে গিয়ে পৌঁছে গেল, এই সাহাবীর নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর বাড়িতে আল্লাহর হাবিবের উটটা চলে গেল, ওখানে গিয়ে বসে গেল। আল্লাহর নবী বললেন, এটা কার বাড়ি? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা আমার ঘর। আল্লাহর হাবিব বললেন, বাবা আবু আইয়ুব আনসারী, আমি তোমার বাড়িতে অবস্থান করব। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ, আল্লাহর নবী তিনি আমার বাড়ির মেহমান হয়ে গিয়েছেন। নবীজি বললেন, ও বাবা আবু আইয়ুব, তোমার বাড়িতে মেহমানদারি করানোর জন্য কি রয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার বাড়িতে কিছুই নাই, তবে আমি খেজুর বাগানে গিয়ে দেখব, ওখান থেকে কিছু পাকা খেজুর আমি পেয়ে যাব। আল্লাহর নবী এসেছেন তানার বাড়িতে মেহমানদারি করানোর জন্য। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে চলে গেলেন। আমার ভাইজানেরা, এই সময় সাহাবী আবু আইয়ুব আনসারী চিন্তা করে, আল্লাহ, খেজুর যা আছে সবগুলি কাঁচা, পাকা কাঁদি তো একটাও নাই। আল্লাহর নবীর কাছে কাঁচা খেজুর আমি কেমন করে দেব? এ চিন্তা ভাবনা করে বাগানের ভিতরে প্রবেশ করে তাকিয়ে দেখে ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার খেজুর বাগানটা আল্লাহর নবী তানার ঘরে আগমন করার উসিলায় ওই কাঁচা খেজুর গুলিকে আমার আল্লাহ পাকিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাহাবী খেজুরগুলি আনলেন, আল্লাহর নবীকে হাদিয়া দিয়ে বলেন, হুজুর এগুলি গ্রহণ করুন এবং আপনি ক্ষুধার্ত খাওয়া দাওয়া করুন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ বিন আলী কতলাইসি আমর বিন ফুহাইরা তাদের এক জায়গাতে নিয়ে ওই খেজুরগুলি খেলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান যখন করেন, এ সময় নবীজির মনে মনে চিন্তা হয়, আমি মদিনা জমিনে একটা মসজিদ বানাবো। আমি নবী কারোর বাড়ি নয়, মসজিদের ভিতরে এবং মসজিদের পাশে কামরা বানানো হবে। এই জায়গাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, একটা জায়গা তোমরা তালাশ করো যেখানে মদিনার মসজিদ বানানো যায়। আল্লাহর নবী সাহাবীরা খুঁজে খুঁজে একটা জায়গার সন্ধান পেলেন। তবে এই জায়গাটা হলো দুজন এতিম বালকের জায়গা। একজনের নাম হলো হযরত সাল আর একজনের নাম হলো সুহাইল। তাদেরকে বলা হলো, আল্লাহর নবী সাহাবীরা বললেন, এ বাবা সাল আর সুহাইল, তোমাদের এই জায়গাটা নবীজির বড় পছন্দ হয়েছে। আল্লাহর নবী মদিনার মসজিদ বানাবেন, এই জায়গাটা তোমাদের কাছ থেকে দাম দিয়ে কিনে নেবে। ও আমার ভাইয়ানেরা, এতিম বালক দুটি বলল, না না না, যেখানে মসজিদ হবে এই জায়গাটাকে আমরা বিক্রি করব না, বরং ওই জায়গাটাকে এমনি এমনি আল্লাহর রাস্তায় আমরা দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোনেরা যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, যারা মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা গুলি ব্যয় করে, সাহায্য সহযোগিতা করে, আমার আল্লাহ ওই দাতা বান্দাদের জন্য দয়ার জান্নাতে একটা ঘর বানিয়ে রাখে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মসজিদে দান করা এটি একটি বিরাট বড় ভালো কাজ। তবে অনেকে জুমার দিনে দান করে কালো ছাড়া টাকা, যেটা ফকির নেয়নি,
1 টাকা খুচরো যেটা নেয় না ফকির, সেই টাকাটা মসজিদের কোটোয় ফেলে আসে। আছে না নাই? তবে আপনাদের এলাকার এরকম মুসল্লি নাই। অন্য অন্য জায়গায় কেউ কেউ বলে, হুজুর একটুখানি মাইকে বলবেন যে টাকা চলে না, হ্যাঁ, আর যে 1 টাকা ছোট কয়েন ফকির নেয় না, সেই সব টাকাগুলো পকেট ফাঁকা করার জন্য মসজিদে দিয়ে চলে যায়। এগুলো ভাবেন তো ভাই, যে আল্লাহ রেজেকের মালিক, সেই আল্লাহর ঘরে টাকা দিচ্ছে ছেঁড়া ফাটা যেটা চলে না সেটা, মানে ধোঁকাবাজি কার সঙ্গে হচ্ছে? আল্লাহর সঙ্গে। তো আল্লাহ আমাদের রেজেক বরকত দেবেন ভাই। এজন্য মসজিদে আমরা যে টাকাটা দেব, এটা যেমন একদিকে 100% হালাল হবে, অপর দিকে টাকাটা যেন পরিমাণে একটু বেশিও হয়। তাহলে আপনি দেখবেন আল্লাহ আপনার রুজিতে অভাব রাখবেন না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য অনেকে আছে মসজিদে ইমাম সাহেবের চাঁদা কেন্দ্রিক কালেকশন করা হয়, কমিটি কালেকশন করে, তুমি ভাই 50 টাকা দেবে, তুমি 100 টাকা দেবে, এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে তারা গোস্ত কিনে খায়, কিন্তু মসজিদে 50 টাকা ইমামের মাইনে সে 6 মাস 7 মাস বাকি পড়ে গেছে। কমিটির মসজিদ চালাতে অসুবিধা হচ্ছে, কিভাবে ইমামের বেতন দেবে তাই নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহর ঘরে আপনি যত বেশি দান করবেন, আল্লাহ আপনার রিজিক তত বেশি প্রশস্ত করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, ও মদিনার এতিম বালক সালার সোয়াইল, এই জায়গাটা যদি আমি তোমাদের কাছ থেকে এমনি এমনি নিয়ে নেই, এক সময় মদিনার অনেক মুনাফিক রয়েছে, মদিনাতে অনেক ইহুদি রয়েছে, এরা নিজেদের ভিতরে বলা বলি করবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর মদিনা জমিনে এসে এতিম বালকের জায়গাটা নিয়ে নিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজি বললেন এই জায়গার বিনিময়ে টাকা আমি তোমাদের দেব, কিন্তু যদি তোমাদের মনে হয় এই টাকাটা পরবর্তীতে আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিতে পারো। প্রিয় নবী বললেন, আর সাল সোয় জায়গাটা দান করে দিল, বিক্রি করে দিল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, এ আমার সাহাবীরা, এই জায়গাতে যত খেজুর বাগান রয়েছে এগুলি সব পরিষ্কার করে দাও, আর এখানে জায়গাটাকে সমান করে 100 হাত লম্বা 100 হাত চওড়া এখানে মদিনার মসজিদ নির্মাণ করা হবে। আল্লাহ নবী সাহাবীরা ওই খেজুর গাছগুলি যখন কাটতেছিলেন এবং মসজিদ নির্মাণের জন্য তানারা খাটাখাটনি করতেছিলেন, আল্লাহ নবী এ সময় তানাদের জন্য দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লাইশাল আখিরা ফাগফিরি লিল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মুহাজির ও আনসারীর আল্লাহ জীবনের গুনাহগুলিকে আপনি maaf করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের ভাইজান হুজুর কেবলা তিনি চলে এসেছেন, তানার সম্মানার্থে আমরা সবাই একটুখানি তাকবীরের আওয়াজ দেই। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान, সম্মানীয় ছোট ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় পীরজাদা ছোট ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুज़্ज़মান, মুজাদ্দিদুज़্ज़মানের হক সিলসিলা আয়রা গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় যুবকবৃন্দের পরিচালনায় ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। ভাইজান হুজুরের আগমন, আপনারা বলেন শুভেচ্ছার স্বাগতম। ভাইজান ছোট ভাইজান হুজুরের আগমন, ছোট ভাইজান হুজুরের আগমন, নারে তাকবীর। মাশাআল্লাহ। জনাব পীরজাদা আলহাজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ছোট ভাইজান তিনি চলে এসেছেন, তার নির্ধারিত সময় মতো তিনি চলে আসবেন এই মেম্বারে। তবে আমি আরেকবার আপনাদের স্মরণ করানোর জন্য বলি, এখনো যারা রাস্তাঘাটে দোকান বাজারে ঘোরাফেরা করছেন এই মজলিসে আপনারা চলে আসুন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে کرام গণেরা এই জায়গাতে মদিনার মসজিদ বানালেন। হযরত সাল আর সুহাইল নামক দুইজন এতিম বালকে জায়গাতে আল্লাহর নবী সাহাবে کرامদের বললেন, বাবা সাহাবীরা, আমার জন্য তোমরা মদিনার মসজিদের পাশে আর হুজরা বানিয়ে দাও, যে জায়গাতে আমি অবস্থান করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আর নয়। আল্লাহর নবীর জন্য নবীজি সাহাবীরা মদিনার মসজিদের পাশে হুজরা মোবারক বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব এই মদিনার মসজিদে তিনি আর নামাজের ইমামতি করেন। সাহাবীরা আল্লাহর হাবিবের পিছনে নামাজের ইক্তেদা করেন। ও জনেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছি। ও জনেরা, যুবকেরা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে একটি অন্যতম হলো ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত এখন কত? 4:50-51। আপনি যদি 4:30 ফজরের নামাজ পড়েন হবে ভাই? হবে না। ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে 6:15-17 সময়। এখন কেউ যদি 6:30 নামাজ পড়ে হবে? এজন্য নির্ধারিত সময় ওয়াক্ত হওয়া, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, এইটা হলো একটি অন্যতম ফরজ। মদিনার মসজিদ বানানো হলো ঠিকই, কিন্তু কিভাবে নামাজের জন্য আহ্বান করা হবে এমন কোন আজানের প্রচলন তখন কিন্তু ছিল না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে کرامদের নিয়ে বসলেন, ইয়া আমার সাহাবীরা, এমন করে নামাজের পরে তোমরা বসে যাবে। নামাজের সময় হলে আমার সাহাবীদের কিভাবে আমি আহ্বান করব? আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজে যখন সময় হবে এ সময় আমি দফ বাজাবো। দফ হলো এক ঢোলের মতো, তবে একদিকে পর্দা লাগানো আর একদিকে ফাঁকা। এ দফ বাজানো জায়েজ। আমার ভাইজানেরা, ওই সময় সাহাবী বললেন, হুজুর আমি দফ বাজাবো। এই আওয়াজ শুনে সাহাবীরা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিবের এই মতটা পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে আসসালাত আসসালাত
এই কথাটা মদিনার অলিতে গলিতে বেড়াবো বলে বলে তাতে মানুষ বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি একটা লাঠির আগায় কাপড় জ্বালিয়ে, কাপড় জড়িয়ে পেট্রোল বা তেল দিয়ে আগুন লাগিয়ে দেব। আগুনটা যখন উপরের দিকে উঁচু করব, মদিনার মানুষেরা দেখে বুঝতে পেরে যাবে এখনই নামাজের সময় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এই তিন মত নবীজির পছন্দ হলো না। আলোচনা ইনকমপ্লিট রেখে যে যার মতো ঘরে চলে গেলেন। নবী আমার হুজরা মোবারকে চলে গেলেন। ওদিন রাতের বেলা নবীজি আমার তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর হাবিবের স্বপ্নের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি চিন্তা করবেন না, গতকাল রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আপনার আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন, শুনেছেন। এরপরে নামাজের আহ্বান কিভাবে করা লাগবে আল্লাহ পাক আমায় শিখিয়ে দিয়েছেন, আমি আপনাকে শিখিয়ে দেব। নবী আমার ঘুমের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, নামাজে যখন সময় হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এই কথাগুলি দুইবার করে বলবে, এটাই হবে নামাজের জন্য আহ্বান। আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে গেল। নবীজি আমার ফজরের নামাজ কালাম আদায় করার জন্য মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন। নবীজি বলতেন, আমার সাহাবীরা, তোমরা বলো আজকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? নবীজি সাহাবীরা যে যার স্বপ্ন দেখতেন বলতেন। আল্লাহ নবী ওই দিন বললেন, হে আমার সাহাবীরা, গত রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম। গত রাতের বেলা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমায় আযানের আহ্বানগুলি শুনিয়ে দিয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় নবীজি যখন স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবীরা বলেন, হুজুর, যে স্বপ্ন আপনি দেখেছেন ওই একই স্বপ্ন আমরা রাতের বেলা দেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এ নামাজের জন্য মানুষকে যে আহ্বান করবে, এই নামাজের জন্য মানুষকে যে ডাকবে, আমার আল্লাহ পাক তাকে বড় পছন্দ করে। কিয়ামতের ময়দানে এ মুয়াজ্জিনের গর্দানকে আমার আল্লাহ অনেক লম্বা করে দেবেন এবং মুয়াজ্জিনের চেহারাটা উজ্জ্বল হবে। কিয়ামতের দিন কিয়ামতবাসীরা দেখে চিনতে পেরে যাবে এনারা আর অন্য কেউ নয়, এনারা ছিলেন দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। এই ফজিলতের কথা শুনে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বললেন মনে মনে, যদি আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পারি, জীবন আমার ধন্য হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, না না না, আগামীকাল আমি একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেব। পরের দিন সকাল হয়ে গেল, নবীজি বললেন, আমার বেলাল কোন জায়গায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
বললেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন বাবা বেলাল, আমি আজ থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন তোমায় নিযুক্ত করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরে বেলাল হুজুর তিনি হাবশী দেশের মানুষ, মাথা চুলটা তানার কোঁকড়ানো, জবানটা তানা তোতলা, আর গায়ের রংটা কালো। অন্যান্য সাহাবে কেরামদের ভিতরে কিলকাল শুরু হয়ে গেল, নিঃশব্দে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহর নবী তিনি কিভাবে বেলালের মতো মানুষকে মুয়াজ্জিন বানালেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় অনেক সাহাবী বলছিলেন বেলাল কালো, বেলাল বেটে, বেলাল হাবশী দেশের মানুষ, বেলাল কালো, বেলালের গায়ের আর রংটা অপছন্দনীয়। সেই সঙ্গে সঙ্গে বেলালের জবানের ভিতরে জড়তা, বেলাল মুয়াজ্জিন না অন্য কেউ হলে ভালো হতো। আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছিলেন এ আমার সাহাবীরা, তোমাদের মনের ব্যাপারটা আমি জেনেছি, তবে শুনে রাখো তোমাদেরকে বাদ দিয়ে আমি বেলালকে মুয়াজ্জিন করেছি। তার কারণ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে যেদিন আমি মেরাজ শরীফে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে আমি উঠলাম। আল্লাহ তাআলার আরশে আজিমে আমি অন্য কারোর আওয়াজ নয়, আমার বেলালের পায়ের আওয়াজটা আমি শুনেছিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। বেলাল আমার মক্কার জমিনে এমন আওয়াজ কেমন করে আমার কানে আসলো? আমার ভাইজানেরা, নবীজি তার মানে বুঝলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক তানা এত ভালোবাসেন, মহব্বত করেন, নিঃসন্দেহে তিনি জান্নাতি। এবং সেই সঙ্গে সঙ্গে আমার নবী মেরাজ থেকে ফিরে এসে হুজুরে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি আমল তুমি করো, কি আমাল তুমি করো? তোমার এমন আমালের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে আমি শুনেছি। হুজুরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু আমাল নয়, আমি আমার জানের থেকে, জীবনের থেকে আপনায় বড় মহব্বত করি, ভালোবাসি। আর আমার দ্বিতীয় আমাল হলো আমি যখন ওযু বানাই, ওযু বানানোর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, তোমার ইবাদত দুটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ আমায় আরশে আজিমে শোনানো হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা মাঝে মাঝে নবীজির কোন কোন ব্যাপারে তারা একটু আলোচনা করেছেন। আপনি যদি তারিখ পড়েন তাহলে দেখতে পাবেন যে আপনার মক্কা বিজয়ের পরে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসবেন, ঠিক মক্কা বিজয়ের পর আর মদিনাতে ফেরার আগে মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। আমার ভাইজানেরা, এই হুনাইন নামক প্রান্তরে নবীজি তিনি সাহাবে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু সেখানে বিরাট রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হয়নি। নবীজি সাহাবে কেরামদের দেখে বা আল্লাহর হাবিবের এই জজবা দেখে তারা পালিয়ে গিয়েছিল। এ সময় যে গানিমাতগুলি নবীজির হাতে এসেছিল, নবীজি গানিমাতগুলি বেশি বেশি মক্কার সাহাবে কেরামদের দিয়ে দিয়েছিলেন, আর মদিনার সাহাবায়ে কেরামদেরকে নবীজি একটু কম দিয়েছিলেন। মদিনার যারা আনসারী তারা বলা বলি শুরু করলেন, আরে দেখো, মনে হয় আমরা মদিনার মানুষ, সেজন্য আমাদেরকে কম দিল, আর মক্কার যারা বাসিন্দা তাদেরকে বেশি বেশি দিল। মক্কার প্রতি মানুষের, মক্কার প্রতি রাসূলের একটা বিরাট টান আছে। নবীজির এই গানিমাত বন্টনের ব্যাপারে সাহাবে কেরামদের ভিতরে একটা কিলকাল, একটা গুঞ্জন শুরু হলো। এমন সময় হযরত সাদ বিন উবাদা, বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিস বাল জুফি সুন্দর করে তিনি এই হাদিসটি এনেছেন। এমন সময় সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এসে তিনি বললেন, নবীজি বলেন, ও বাবা সাদ বিন উবাদা, তুমি কোন দলে আছো? সাদ বিন উবাদা বলেন, হুজুর, আমি আমার ওই গোশত
গোষ্ঠীর দলেই আছি, মানে আনসারীদের দিকেই আছি। আল্লাহর হাবিব বললেন তাদেরকে একটা প্রাচীর বেষ্টিত জায়গায় হাজির করো। তাদেরকে হাজিরাতুন মানে প্রাচীর বেষ্টিত একটি জায়গা, সেখানে হাজির করা হলো। নবীজি অনেক কথা সেখানে বলেছিলেন সাহাবে কেরামদের, সেখানে শুধুমাত্র আনসারী সাহাবারাই ছিলেন। নবীজি বলেছিলেন দেখো এমন করে তোমরা এই জায়গাতে ছিলে দিকভ্রান্ত, আল্লাহ আমাকে তোমাদের ভিতরে দিয়ে সঠিক আর সরল জান্নাতি রাস্তা দেখিয়েছেন। তোমরা ছিলে মদিনাতে পরিচয়হীন, আর আমাকে পেয়ে তোমরা পরিচয় পেলে। আর মদিনার সাহাবীরাও বলেছিলেন হুজুর মক্কার মানুষেরা আপনাকে রিফিউজ করেছিল, ইগনোর করেছিল, আমরা আপনাকে শেল্টার দিয়েছি। আমার ভাইজানেরা, এরপরে নবীজি কিছু বললেন, সাহাবীরাও কিছু বললেন। নবীজি পরিশেষে বললেন হে আনসারীরা শুনে রাখো, তোমরা হলে আমার গায়ের গেঞ্জির মতো, আর মক্কার সাহাবীরা হলো আমার গায়ের পাঞ্জাবির মতো। আমি এই মদিনার আনসারীদেরকেই বেশি ভালোবাসি, মহাব্বত করি, এবং আমার ওফাতের পর আমি তোমাদের কাছেই অবস্থান করব। নবীজি যখন এই কথাটি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা নবীজি বলেছিলেন। আল্লাহ নবী বললেন হে মদিনার আনসারীরা, ওরা আজকে হুনাইন নামক যুদ্ধের ময়দান থেকে মক্কা সাহাবীরা ওরা গনিমতের মাল নিয়ে চলে যাচ্ছে, আর মদিনার আনসারীরা আজকে তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাবে। ও মদিনার আনসারীরা একবার বলো, গনিমতের মাল থেকে তোমরা কি উত্তম জিনিস পেলে না? এই কথাটা বলার পর আল্লাহর নবীর মদিনার আনসারী সাহাবীরা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। তারা বুঝতে পারলেন হা 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 সত্য তো। আর মক্কার মুহাজিরিন সাহাবীরা গনিমতের মাল নিল, আর আমরা নবী নিয়ে যাচ্ছি। গনিমতের মাল থেকে নবীর দাম অনেক গুণে বেশি। আমার ভাইজানেরা, নিজেদের ভুল বুঝতে পেরে হুনাইন নামক প্রান্তরে আল্লাহর হাবিবের সাহাবীরা আনসারী সাহাবীরা এত কান্না কেঁদেছিলেন। আমার ভাইজানেরা, তানাদের দাড়ি মোবারক ভিজে জমিনটাও ভিজে গিয়েছিল। ও জনেরা, যুবকেরা, এরপর থেকে জীবনে কোনোদিন নবীজির কোন সিদ্ধান্তের উপরে সাহাবে কেরামগণেরা কোনো কথা বলেন নাই। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য মদিনার মসজিদে মুয়াজ্জিন নির্বাচন করা এটা প্রিয় নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওহী ছিল। এ কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পেরেছিলেন হযরতে বেলাল হুজুর। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, আমার আল্লাহ পাক তানার জবান এত মিষ্টি দান করেছিলেন, তানার জবানের আওয়াজ এত সুন্দর ছিল। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা যারা রাস্তা চলতেন, হযরতে বেলাল হুজুরের আযান শুনে ওই জায়গাতে দাঁড়িয়ে যেতেন। যারা খাওয়া দাওয়া করতেন, বেলাল হুজুর আযান শুরু করলে আমার ভাইজানেরা খাওয়া দাওয়া বন্ধ রাখতেন। যে যেমন ভাবে থাকতেন, সবার কাজ কাম গুলো স্টপ হয়ে যেত। বেলাল হুজুরের আযান শেষ হওয়ার পর আবার সবাই স্বাভাবিক ভাবে কাজ কাম করতেন। ও আমার ভাইজানেরা, ওই আযান এমন আযান, যে আযানের আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত
তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়ে মদিনার একটি সনদ তিনি রচনা করেছিলেন। মদিনার এই সনদ হলো ইসলামের প্রথমতম সংবিধান। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের মদিনা সনদের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম আল্লাহ নবী ঘোষণা করে দিলেন। মদিনার সনদের ভিতরে লেখা ছিল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না। মদিনার সনদে লেখা ছিল, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। মদিনার সনদে লেখা ছিল, আপন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, এমনকি বাড়ির যারা কাজের মানুষ, দাস দাসী, তাদের সঙ্গে ভালো আচরণ করা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মদিনার সনদ এমন একটি সনদ, নিয়মাবলী, এই নিয়মাবলী যারা মেনে চলেছিলেন এবং এটার উপরে জীবন যাপন করেছিলেন, আমার আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমার আবহাওয়াটা উত্তপ্ত, অথচ মদিনা শরীফের আবহাওয়া নরম। মদিনা শরীফের আবহাওয়া হাওয়া স্নিগ্ধ ঠান্ডা হাওয়া, যার কারণে আপনার অনেক সাহাবে কেরামদের শরীর খারাপ হয়েছে, জ্বর সর্দি কাশি হয়েছে। আল্লাহ নবী আপনি তাদের জন্য দোয়া করুন। নবীজি দোয়া করে বললেন, ও মদিনার ওয়েদার আবহাওয়া আমার সাহাবে কেরামদের সঙ্গে আল্লাহ আপনি সুইটেবল করে দিন, আল্লাহ আপনি মানিয়ে দিন এবং আমার সাহাবীদেরকে আপনি সুস্থ করে দিন। নবীজি দোয়া করলেন, আর নবীজি সাহাবে কেরামদের শরীরটা ভালো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি নামাজের ইমামতি করেন। আমার ভাইজানেরা, কিন্তু আবু বকর হুজুর একদিন লক্ষ্য করলেন নবীজির মনটা একটু চিন্তিত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করেন কেন? কিসের চিন্তা? নবীজির সময় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমার 4 জন কন্যা, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং আমার ছোট বেটি ফাতেমা। এই ফাতেমাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। এই ফাতেমাকে আমি বিবাহ দেওয়ার জন্য এক ছেলের আমি সন্ধান করি। এই নিয়ে আমি একটু চিন্তার ভিতরে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা,
যুবকেরা, আবু বকর হুজুর চিন্তা করেন, আল্লাহ নবীজি নিজে তো কাউকে পয়গাম দিতে পারেন না, নিজের কন্যার ব্যাপারে এটা নবীজির জন্য বেয়াদবি। আবু বকর হুজুর শুনে নিয়ে মদিনা শরীফে যে সমস্ত যুবক সাহাবীদের বিবাহ হয় নাই, আবু বকর হুজুর এক এক করে তাদের কাছে গেলেন আর গিয়ে বলছেন, এ মদিনার যুবক, এ মদিনার আনসারী সাহাবী, যেহেতু তোমার বিবাহ হয় নাই, আল্লাহর হাবিবের ছোট বেটি আছে, নাম হলো তার ফাতিমা, ওই ফাতেমাকে কি তুমি বিবাহ করবে? একটুখানি গিয়ে তুমি পয়গাম দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে মদিনার অবিবাহিত আনসারী সাহাবীরা ফাতেমার বিবাহের ব্যাপারে যখন পয়গাম দিয়েছিল, প্রিয় নবী বললেন, এতটুকু কথা, আমার আল্লাহর যেটা মর্জি আছে সেটাই হবে। আমার আল্লাহ পাক তিনি যেটা আমার জন্য রেখে দিয়েছেন সেটাই হবে। আমার ভাইজানেরা, এই কথা বলা মানে আবু বকর হুজুর বুঝতে পারলেন নবীজি এই বিবাহের ব্যাপারে তিনি রাজি নন। ও আল্লাহ নবীর অনেক সাহাবে کرام গণেরা গেলেন, ফাতেমাকে বিবাহ করার জন্য পয়গাম দিলেন, কিন্তু নবীজি কারোর পয়গামটা গ্রহণ করলেন না। নবীজির মনে মনে ইচ্ছা ছিল, আমি যেহেতু বেটি ফাতেমাকে বড় ভালোবাসি, মহব্বত করি, আমার বেটি ফাতেমাকে অন্য কোন জায়গাতে নয়, মদিনার অভ্যন্তরে আমার খুব কাছাকাছি রেখে দেব। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন আবু তালিবের বেটা, প্রিয় নবীর আপন চাচাতো ভাই, হযরত আলী হুজুরের তখন বিবাহ শাদী হয় নাই, টকটকে যুবক। আবু বকর হুজুর গিয়ে বললেন, ও আলী, আল্লাহর হাবিবের কাছে তুমি চলো, ফাতেমাকে বিবাহের জন্য তুমি পয়গাম দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত অবাক হয়ে বললেন, আপনি বেয়াদবি মাফ করুন। ও নবী সাহাবী আবু বকর, আপনি বেয়াদবি মাফ করুন। না না না, নবীজির কন্যা ফাতেমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার নাই, আর এই পয়গাম আমি কোন মতেই দিতে পারি না। আবু বকর হুজুর হাল ছাড়েন না। আলী হুজুর তিনি বড় লজ্জা পায়। অনেক বোঝানোর পর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হলেন। এতটুকু বললেন, আবু বকর, আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন। নবীজি যদি কোন রকম ভাবে অ্যাকসেপ্ট না করে, যদি বেয়াদবি হয়ে যায়, এই ব্যাপারটা আপনি সামলে দেবেন। আবু বকর হুজুর আলী হুজুরকে অভয় দিয়ে বলল, একবার চলুন না, নবীজির কন্যা ফাতেমাকে বিবাহের জন্য আপনি পয়গাম দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা বিজড়িত কণ্ঠে প্রিয় নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বিবাহ করার জন্য পয়গাম দেবেন, কথাটা কেমন ভাবে বলবেন, বড় লজ্জা বোধ হয়। আল্লাহর হাবিব বললেন, ও বাবা আলী, যে কারণে তুমি আমার কাছে এসেছো, মনের কথাটা একটুখানি তুমি ব্যক্ত করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে লজ্জিত হয়ে আবু বকর হুজুরের দিতে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার বিবাহের জন্য আমি পয়গাম দিতে এসেছি। যেই বলেছেন, প্রিয় নবী আমার মুচকে হেসে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা যুবকেরা, আল্লাহর হাবিব বললেন, ও বাবা আলী, তুমি আমার কন্যা ফাতেমাকে বিবাহ করবে, তোমার ঘরে মোহরানা দেওয়ার মতো টাকা আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এতটা গরীব,
আমার নিজস্ব কোনো ঘর নাই এবং আমার মোহরানা দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নিসাতে শুনিয়েছেন, ওয়া আতুন নিসাই সাদকাতিহিন্না নিহলাতান। নবীজি বললেন, তোমরা মেয়েদের বিবাহের আগে মোহরানাটা দিয়ে দাও। এ মোহরানা আদায় করা হলো আল্লাহ তাআলার হুকুম। আমার ভাইজানেরা, কোন ইমাম এটি কি ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন। এজন্য মোহরানা দেওয়াটা আমাদের জন্য অপরিহার্য। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবী বেলাল হুজুর বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর মোহরানা দেওয়ার মতো কিছু নাই, তবে আমার কাছে যুদ্ধ করার জন্য একটা তরবারি রয়েছে। নবীজি বললেন, আলী চলে যাও মদিনার মার্কেটে গিয়ে ওই তরবারিটা তুমি বিক্রি করে দিয়ে আসো। ওই তরবারির যা দাম হবে ওটা দিয়ে আমার কন্যার বিবাহের তুমি মোহরানার বাবদ খরচ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ। আল্লাহর নবী আমার পয়গাম গ্রহণ করেছেন। আবু বকর হুজুর খুশি, নবীজি আলী হুজুরের পয়গামটা গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন মদিনার মার্কেটে। এই জায়গায় যাওয়ার পর জানার সঙ্গে প্রথম দেখা হলো, তিনি হলেন আল্লাহর নবীর আরেকজন জামাতা, যিনি দুই নারীকে বিবাহ করেছিলেন। নবীজি দুই কন্যাকে বিবাহ করেছিলেন, তবে শরীয়তে এক পিতার দুই মেয়েকে একই সঙ্গে একত্রে বিবাহ করা হলো হারাম। তবে একজন যদি ইন্তেকাল করে শরীয়ত আপনাকে পারমিশন দিয়েছে, ইদ্দত পালন করার পর আপনি আবার আপনার স্ত্রীর বোনটাকে বিবাহ করতে পারেন। কিন্তু স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ তার শালীর সঙ্গে বিবাহ করতে পারে না, এটি হারাম। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা যিনি কিনে নিয়েছিলেন তিনি হলেন উসমান গনি। আল্লাহর নবী জানাকে জিন্নুর রাইন লাকাব দিয়েছিল। ও আমার ভাইজানেরা, 200 দিরহামে কিনে নিল তরবারিটা। এই তরবারিটা নেওয়ার পর টাকাটা যখন দিয়ে দিল, আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন। এ সময় উসমান গনি বললেন, ও বাবা আলী, যে তরবারিটা তুমি আমার কাছে বিক্রি করলে, এই তরবারির বিনিময়ে আমি তোমায় কিছু টাকা দিলাম, তবে শুনে রেখে দাও, এ তরবারি আমি উসমান আমার কাছে মানায় না, এটা তোমার কাছে ভালো মানায়। এ তরবারির যোগ্য তুমি, আবার এই তরবারিটা আমি তোমাকে হাদিয়া করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারি পেয়ে গেলেন, মাঝখান থেকে টাকাও হয়ে গেল। এরপরে বাড়ি আসলেন আমার ভাইজানেরা, আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বিবাহের জন্য একটা দিন ধার্য করা হলো। যে দিনটা ছিল আমার ভাইজানেরা জুমার দিন। নবীজি বলেছেন, সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম দিন হলো জুমার দিন। ও নবীর উম্মতেরা, আর আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ফাতেমার বিবাহ হবে। বিবাহের শর্ত হলো ইজাব কবুল। আমার ভাইজানেরা, এই বিবাহের খুতবা পড়েছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিমান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন, বিবাহ হলো আমার শর্ত। আর সামর্থ্য থাকার পরেও এই শর্তটা বাই সুন্নাত যে পালন করলো না, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, মানে উম্মতের অন্তর্ভুক্ত নয়। ও জওয়ানেরা, যুবকেরা, এই কারণে নবীজি উপযুক্ত বয়সে বিবাহ করার ব্যাপারে তিনি আমাদেরকে তিনি সম্মতি দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, উৎসাহ দিয়েছেন। নবীজি বলেছেন, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
যুবকের কাতার হবে আপনার 40টা, আর আমি আখিরি জামানার নবী, আমার উম্মতের কাতার হবে 80টা। কিয়ামতের দিনে 120টা কাতার হবে, 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদীর, আর 40টা কাতার হবে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতদের। ও জোনেরা যুবকেরা, তাহলে চিন্তা করে দেখুন এই উম্মতে মুহাম্মাদের সংখ্যা কত গুণে বেশি। নবীজি বিবাহের ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন আমাদেরকে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন একজন পিতা হলে তার উপরে হক হলো তিনটি। এক নম্বর হলো সন্তানের একটি সুন্দর নাম রাখা। এই সুন্দর নাম তার জন্য একটা নির্বাচন করা। আজকে আমরা এমন নাম রাখি যে নামটা এদিকের না ওদিকের ঠিকঠাক বোঝা যায় না। তাই একটা সন্তানের ভালো নাম রাখুন। আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, জি কত সুন্দর সুন্দর নাম আছে সব। এই নামগুলি আপনি রাখুন, ইসলামিক নাম রাখুন, এটি আপনার দায়িত্ব। আপনি পিতা, আপনার উপরে দায়িত্ব হলো সন্তানের আকিকা করা। ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা খাসি বা বকরি দিলে হবে। আর গরুতে যদি আপনি অংশ নেন কোরবানির সময়, তো ছেলে হলে দুটি ভাগ আপনাকে নিতে হবে। এই আকিকা দেওয়া এটি হলো সুন্নাত, এবং এটি এমন একটি কাজ নবীজির পছন্দনীয় যে আকিকা দিলে পরে ওই বাচ্চার বিভিন্ন রকম বিপদ আপদ, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, এজন্য এই যে জন্মদিবস পালন, এটা ইসলামে নাই। তাই আপনি এই আকিকা করবেন, যেটি নবীজির সুন্নাত। আমার ভাইজানেরা, এরপরে এই বাচ্চাটির আপনি ইলম শিক্ষার ব্যবস্থা করবেন। নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন প্রতিটি নরনারীর জন্য ইসলাম বা দ্বীনের শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। এই দায়িত্ব আপনি পালন করবেন। এটা নয় যে আপনার বেটাকে আলেম হাফেজ বানাতে হবে, না, বরঞ্চ আপনি তাকে শিক্ষা দিন। আপনি তাকে স্কুলে ভর্তি করানোর সুবিধা নাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, নামাজের ভিতরে 13টা ফরজ আছে, হজের ভিতরে 3টে ফরজ আছে, কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত, বেতের নামাজ কিভাবে পড়তে হয়, দোয়া কুনুত কিভাবে পড়তে হয়, দোয়া মাসুরা কিভাবে পড়তে হয়, এই মাসলা মাসাইলগুলি আপনি তাকে শিক্ষা দিন। শরীয়ত অনুযায়ী চলার এই শিক্ষাটুকু দেওয়া এটি পিতামাতার দায়িত্ব। 3 নম্বরে দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন সাবালক বা সাবালিকা হবে, যোগ্যতম পাত্র দেখে তাকে পাত্রস্থ করা, ছেলেদেরকে যোগ্যতম পাত্রী দেখে তাকে বিবাহের ব্যবস্থা করা। আর যদি না করা হয়, ছেলে মেয়ে তারা জোয়ান যুবক বয়সে যদি অন্যায় পথে পা বাড়ায়, আমার ভাইজানেরা, সেখানকার এই সন্তানের আপনার গোনার কিছু ভাগ পিতামাতাকে নিতে হবে। তার কারণ হলো উপযুক্ত বয়স হলেও সন্তানকে সে বিবাহ দেয়নি। সে বলে কি করে বিয়ে দেব, আমার ছেলে কিছু করে না, বেকার ছেলে, চাকরি বাকরি পায়নি। মনে রাখুন, রেজেকের মালিক আল্লাহ। যখন কারোর সঙ্গে আপনার মেয়েকে ছেলেকে বিবাহ দেবেন, তো সে যখন আপনার ঘরে আসবে তার রেজেক নিয়ে তারপরে সে আসবে। ভাই, এ সম্পর্কে সুন্দর একটি ঘটনা এক আল্লাহর ওলির আমি পড়ছিলাম। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখছেন যে কুয়ার ভিতরে একজন পড়ে বিরাট চিৎকার চেল্লামেল্লি করছে। লোকজন ছুটে চলে এসেছে। কি ব্যাপার কি ব্যাপার? বললে একজন লোক কুয়ায় পড়ে গেছে। তাড়াতাড়ি সেই লোকটাকে বালতি রশি যেটা কুয়াতে ছিল তাকে বলা হলো যে তুমি বালতিটাকে ভালো করে ধরো, শক্ত করে দড়িটাকে ধরে রাখো, আর আমরা উপর থেকে সবাই মিলে তোমাকে টানছি, তোমাকে কুয়া থেকে উপরে তোলা হবে। এই লোকটা শক্ত করে দড়িটা ধরে রাখলো, কুয়ার উপরে তাকে তোলা হলো। আমার ভাইজানেরা, একজন বাড়ি থেকে দৌড়ে গিয়ে একেবারে বকরির গরম দুধ এনে দিয়েছে। বলল, আরে তুমি পড়ে গেছো কুয়ার মধ্যে, কত না জানি তোমায় লেগেছে, এই 1 গ্লাস দুধ তুমি ভালো করে পান করো। লোকটা 1 গ্লাস দুধ পান করলো। পান করার পরে
তারপরে জনগণ বলছে যে কি ব্যাপার, তুমি পড়লে কি করে? তুমি যে একেবারে খুব দুর্বল তাও তো নয়, চেহারাও তো যথেষ্ট ভালো, গায়ে তাকত আছে, কুয়ার মধ্যে পড়লে কি করে? লোকটা তখন বলছে কি করে পড়লাম তাহলে একটু দেখাই তোমাদের। তো ঠিক যেভাবে পড়ে গিয়েছিল সেটা আবার অভিনয় করে দেখাতে গেল যে আমি কুয়া থেকে পানি তোলার জন্য কুয়ার কাছাকাছি গেলাম, আর আমি এই বালতি রশি এটা কুয়ার মধ্যে ফেলে দিলাম, পানি কতটা আছে এটা একটু ঝুঁকে দেখতে গেলাম। এখন এই ঝুঁকে যখন দেখতে গেলাম, আর হঠাৎ করে আমার এই শরীরের মানে কোমর থেকে আর মাথার দিকের অংশটা আমাদের ভারী, আর কোমর থেকে পায়ের দিকের অংশটা হালকা, আর আমি ওই কুয়ার মধ্যে পড়ে গেলাম। আর যেই মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে আমার ভাইজানেরা দ্বিতীয়বার আবার সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। কি করে পড়ে গেছি দেখাতে গিয়ে ও আবার পড়ে গেল। এই দ্বিতীয়বার যখন পড়ে গেল লোকটা কিন্তু আর বাঁচলো না, মারা গেল। আমার ভাইজানেরা, তো এই সময় আল্লাহর ওলি বলছে যে আরে কান্নাকাটি করো না বা একে নিয়ে চিন্তিত হয় না, কেন যেন লোকটার এমন হলো। সবাই আফসোস করে বলছে ওই লোকটারে তুললাম আমরা, আবার দরকার কি ছিল আমাদের অভিনয় করে দেখানোর? হ্যাঁ, এটা তো মুখে বললেই হতো, আর এবারে এমন পড়া পড়লো আর বাঁচলো না। আল্লাহর ওলি তখন বললেন, আল্লাহর বান্দারা শুনে রাখো, ওই মানুষটার মরণের আগে তার রিজিক এখনো শেষ হয়ে যায় না। এক গ্লাস দুধ ওই মানুষটার রিজিকে ছিল, এই দুধটা তার পাওনা ছিল বলে ওই কুয়ার ভিতর থেকে আমার আল্লাহ তাকে তুলে দিল। এক গ্লাস দুধ পান করার পর এক গোটা দুনিয়ার জমিনে তার আর কোনো রিজিক নাই। এ কারণে দ্বিতীয়বার পড়ে গেল মানে ওই মানুষটা জনমের মতো মারা গেল। ও জনেরা, যুবকেরা, এ কারণে আপনার সন্তানাদি যখন বিবাহ দেবেন আমার আল্লাহ অটোমেটিক্যালি তাদের রিজিকে বরকত দান করে দেবে। আমার আল্লাহ হলেন বড় দয়াময়। আমরা যারা মানুষ, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের সেভিংস আছে, আমাদের অ্যাকাউন্ট আছে, এ দুনিয়ার জমিনে প্রাণী জগৎ যারা, বক বলুন, কাক বলুন, চিল বলুন, শকুন বলুন, টিয়া বলুন, শালিক বলুন, এ দুনিয়াতে যত পাখি প্রাণী আছে আমার ভাইজানেরা, কারোর কোনো গচ্ছিত সম্পদ নাই, কারোর কোনো গচ্ছিত খাদ্য নাই। সকাল হলে আমাদের যখন ঘুম ভাঙে, আপনি চিন্তা করেন আমার ব্যাংকে এত টাকা আছে, আমার বাড়িতে এত টাকা জমানো আছে, আজকে কাজে না গিয়ে একটুখানি চায়ের দোকানে আড্ডা দিলে অসুবিধা হবে না, দুপুর বেলা রান্নার কোনো সমস্যা হবে না। ও আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে যারা প্রাণী জগৎ, পশু পাখি, এদের কোনো আগাম সেভিংস অ্যাকাউন্ট নাই, এদের কোনো সম্পদ গচ্ছিত নাই। তারা সকালবেলা খালি পেটে ওঠে আর আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ আপনি আমার রিজিকের মালিক। সকাল সকাল তার উঠে যায়। ও আমার ভাইজানেরা, সকাল সকাল পাখির গুলি যে কিচির মিচির করে তাদের ভাষায়, আসলে এটা কিচির মিচির নয়, এটা তাদের ভাষায় আল্লাহ পাকের জিকির তারা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার পর যখন তারা রিজিকের সন্ধানে বেরিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সন্ধ্যাবেলায় পেট ভর্তি করিয়ে বাসায় ফিরিয়ে দেয়। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, আমরা যারা মানুষ, আমরা হলাম আল্লাহর এমন বান্দা, আল্লাহ পাক আমাদের নেয়ামত দিলেন, কিন্তু সেই নেয়ামত গুলি শুকরিয়া জ্ঞাপন করি না। মনে রাখুন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের সবাইকে তুলবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মানুষ এবং ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আজিন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ পাক
যাকে হুকুম দেবেন সে কথা বলবে একমাত্র ওয়াকালা সাওয়াবা, এবং যা বলবে সব কথা জবানে তারা সত্য বলবে। ও জওয়ানেরা যুবকেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, হযরতে আলী আম্মা জান ফাতেমা যখন বিবাহ হয়ে গেল, প্রিয় নবী ফাতেমার হাতটা আলীর হাতের উপরে দিয়ে বললেন, ও মা, আজ থেকে তোমার গার্জিয়ান হলো তোমার স্বামী আলী। তোমার স্বামীর সঙ্গে সদা সর্বদা ভালো আচরণ করবে, স্বামীর বিপরীতে যাবে না। স্বামী হলো আজ থেকে তোমার গার্জিয়ান। তোমার স্বামীকে তুমি যদি রাজি করাতে পারো, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জনেরা যুবকেরা, নবীজি কিন্তু বলেন নাই ওয়ালি এটা আমার কন্যা ফাতেমা, সুতরাং ফাতেমা যাই করুক তাই করুক, তুমি ফাতেমার সঙ্গে ভালো আচরণ করবে, কারণ ফাতেমা হলো নবীর বেটি। এমনটা বলেননি, এ ফাতেমা তুমি আলীর সঙ্গে ভালো আচরণ করবে, তোমার স্বামীকে তুমি সম্মান দেবে, তোমার স্বামী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আজকে যা বিবাহ শাদী হয়, আর সেখানে দেখা যায় দিন কয়েক মাস যাওয়ার পরে গন্ডগোল ঝামেলা শুরু হয় না, হয় না? তো অনেক যারা বড় লোকের মেয়ে তার আব্বারা বলে দেয়, কিছু অসুবিধা নাই, তোমাকে বিয়ে দিলাম, তবে শ্বশুর বাড়ি যাবে, যদি কোনো অসুবিধে প্রবলেম হয় আমার একটা কল করো, আমি সদল বলে নেতাকাতা যা আছে তাদের সবারকে নিয়ে চলে যাব, অসুবিধা হবে না। কি এরকম কথা যদি বলে দেয়, তো সে বাড়ির যে স্ত্রী হয়ে আসবে সে কি নরম থাকবে না গরম থাকবে? গরম থাকবে। সে মাঝে মাঝে ভাববে আমার আব্বা অমুক এলাকার লিডার, আমার আব্বার সঙ্গে অমুক নেতার খাতির আছে, যদি উল্টো পাল্টা তোমরা কিছু করো একবার হ্যালো বলবো, ব্যাস সদল বলে চলে আসবে এখানে, নাট টাইট দিয়ে দেবে, অসুবিধা নাই। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা যুবকেরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরত আলী হুজুরকে যখন বিবাহ দিয়েছিলেন, আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দিয়েছিলেন কি জানেন? নামাজের মুসাল্লা দিয়েছিলেন, একটা পাথরের হাড়ি, আর দিয়েছিলেন আপনার ওই জব পেশাই করা একটা জাঁতা, যেটা গোল করে ঘোরানো হয়। আমার ভাইজানেরা, দিয়েছিলেন শিকড়, আপনার খেজুর গাছের শিকড়ের একটি বালিশ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আলী রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব কোনো ঘর ছিল না, এজন্য তানাকে একজন সাহাবী ঘর দিয়েছিলেন। ও সাহাবীর নাম হলো হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, ওই সাহাবীর দেওয়া ঘর আলী হুজুর তিনি গ্রহণ করে ফাতেমাকে নিয়ে ওই ঘরে তিনি উঠেছিলেন। আমার ভাইজানেরা, কিতাবওয়ালা বর্ণনা করে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমার দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের দাম্পত্য জীবন ছিল। জীবনে কোনোদিন তানাদের ভিতরে ঝগড়াঝাটি হয় নাই। ও নবীর উম্মতেরা, মায়েরা, বোনেরা, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ কালাম পড়ে তিনি রিজেকের সন্ধানে বেরিয়েছেন। সারা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরে এসেছেন, আমার ভাইজানেরা, এই সময় তার মনটা বড় খারাপ। বাড়ির দরওয়াজায় যাই এসে ফাতেমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার ভাইজানের এই সময় আম্মা জান ফাতেমা তিনি ঘরের একটা ফাঁকা দিয়ে, বেড়ার একটা ফাঁকা দিয়ে দেখলেন যে আমার স্বামী আলীর মনটা বড় খারাপ। এ সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীকে বললেন, কি ব্যাপার, আপনার মনটা খারাপ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বিবি ফাতেমা, আজকে সারা দিন আমি ঘোরাঘুরি করলাম, রিজেকের সন্ধানে অনেক রিজেক তালাশ করার চেষ্টা করলাম, কিন্তু না না না, কোন রিজেক আমার সন্ধানে আসে নাই, আমি রিজেক কিছুই পাই না, এ কারণে খালি হাত আমার মনটা খারাপ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার স্বামী আলী, না না না, আপনি মন খারাপ করবেন না, আপনি আগে হাসুন। আল্লাহ যে
যেদিন দেবে সেদিন মনে করব রোজি, আর আল্লাহ যেদিন দেবে না ওই দিন আমরা দুইজন মিলে আনন্দের সঙ্গে রোজা রাখবো। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর তিনি হেসেছেন, আর তারপরে ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকার স্ত্রীরা হলে কি বলবে যে তোমার যোগ্যতা নেই, বা তারা আবার একটা খারাপ কথা বলে যে তোমার মুরুদ নেই তাই তুমি পারোনি রুজি রোজগার করতে, ইনকাম করতে, তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার বরবাদ হয়ে গেছে। অনেকে বলে কি বলে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু ফাতেমা জীবনে কোনোদিন নবীর বেটি হয়ে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের একটি আয়াত আছে, তো যে সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তেলাওয়াত করছিলেন, আল্লাহ পাক শুনিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। যার মানে হলো যদি তোমাদের ইচ্ছা হয় 2, 3, 4 বিবাহ করতে পারো। এরপরে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাদিলু, তাদের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একটাই বিয়ে করো। আমার ভাইজানেরা, এই সমাজে যার দুটো স্ত্রী দেখবেন, বড় বিবি বা ছোট বিবি কেউ না কেউ নালিশ দিয়ে রেখেছে পঞ্চায়েতে, যে একজনকে দেখে আর একজনকে দেখে না। আমার ভাইজানেরা, সুতরাং নবীজি কোরআন মাজিদ আল্লাহ পাক শুনিয়েছেন যদি তোমাদের এই ভয় হয় ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমাদের ভয় হয় সামঞ্জস্যতা সমতা বজায় করে রাখতে পারবো না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই। এই আয়াতে কারিমা যখন পড়ছে, যখন এসেছে, এই সময় ফাতিমা খুব আস্তে আস্তে তেলাওয়াত করছে, আলী হুজুর তিনি শুনছিলেন পাশে বসে বসে। আর যেই এই আয়াত এসছে 2, 3, 4 নারীকে বিবাহ করা আল্লাহ বৈধ করেছেন, এই আয়াতটা আম্মাজান ফাতেমা খুব স্লো আস্তে আস্তে পড়ছেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী হুজুর তিনি বুঝতে পেরেছেন। এই সময় ফাতিমাকে বললেন, ও বিবি ফাতেমা, কোরআন মাজিদের সূরা নিসার এই আয়াত তোমায় আস্তে আস্তে পড়া লাগবে না, তোমার কোনো ভয় নাই। তুমি ফাতেমা, তুমি আমার বিবি, আমি আলী আর দ্বিতীয় কোনো বিবাহ করব না। ও ফাতেমা, এই আয়াতটা জোরে জোরে পড়ো। তুমি ফাতেমা হলে 4 জনের সমান, সুতরাং তোমার কাছ থেকে আমি সব হকগুলি পেয়ে গিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই কারণে আল্লাহর নবী শুনিয়েছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতের সব নারীদের সরদারিনী।